আজ তোমাদের বলবো শিব এবং ভস্মাসুর নামে এক রাক্ষসের গল্প। হিমালয়ে ভস্মাসুর নামে এক রাক্ষস ছিল, যিনি ভগবান শিবকে খুশি করার জন্য বছরের পর বছর ধ্যানে কাটিয়েছিলেন। তার ভক্তি দ্বারা সন্তুষ্ট শিব তার সামনে উপস্থিত হন এবং তাকে একটি ইচ্ছা জানাতে বলেন। বুদ্ধিমান ভস্মাসুর জিজ্ঞাসা করেন, প্রভু, আমাকে এমন একটি বর দিন যে আমি আমার ডান হাত দিয়ে যাই স্পর্শ করব না কেন সেটি সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে। রাক্ষসের মন্দ উদ্দেশ্য বুঝতে না পেরে শিব বর দেন। ভস্মাসুর স্বয়ং প্রভুর উপরই এই বর পরীক্ষা করতে গিয়ে শিবকে ছাইতে পরিণত করতে এবং সর্বোচ্চ শক্তি অর্জন করতে চান এবং সঙ্গে সঙ্গে শিবের মাথায় ডান হাত রাখেন এবং সঙ্গে সঙ্গে শিবের মাথায় ডান হাত রাখে। ব্যাস, ঠিক তখনই শিব ছাইতে পরিণত হয়। এমনকি তিনি শিবকে যখন তাড়া করেছিলেন সেটি ভগবান বিষ্ণু দেখতে পান এবং রাক্ষসের থেকে শিবকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। সেই সময় বিষ্ণু মোহিনী নামে এক সুন্দরী নারীতে পরিণত হন এবং ভস্মাসুরের সামনে এসে উপস্থিত হন। তার মন্ত্রমুগ্ধ সৌন্দর্য দেখে ভস্মাসুরের তাকে ভীষণ পছন্দ হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেন। মোহিনী তাকে বলে যে সে তাকে বিয়ে করবে যদি সে তার মতো নাচতে পারে এবং নেচে তাকে পরাজিত করতে পারে। ভস্মাসুরও রাজি হয়ে যান। ভস্মাসুর মোহিনীর প্রত্যেকটি পদক্ষেপ মোহিনীকে দেখে অনুসরণ করতে থাকেন। তার আত্মবিশ্বাস যতই বাড়তে থাকে, এই রকম সময় মোহিনী তার ডান হাত তার মাথায় রাখে। অত্যধিক আত্মবিশ্বাসী রাক্ষস তার বর সম্পর্কে ভুলে গিয়ে তার ডান হাত নিজের মাথায় রেখে ফেলে। সঙ্গে সঙ্গে সে ছাই হয়ে যায়। এইভাবেই ভস্মাসুর নিজেকেই ভস্ম করে ফেলে।